আপনি আমি ফেসবুকে লেখা লিখি, সোশ্যাল মিডিয়া নিয়ে হচ্ছে না। আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো, সকালবেলায় প্রায় জামিন পেয়ে গেল। নতুন ভোর আসলো না, জামিন পেয়ে গেল। এটা বুঝতে হবে। আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না যদি সরকার না চাই। যদি এই সরকার বিজেপি এখানে দাঁত ফুটানোর সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়, সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে কথা বলবে না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপি, সে সরকারটাকেই পরিবর্তন করতে হবে, নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সব সময় নো টলারেন্স, জিরো টলারেন্স অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো একটা, মাঠ তো। 1:15 বাজে আপনাদের ভাইজান ডেকেছে, 1:15 বাজে 1100+ রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো, প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি? এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যাই আমি বোঝানোর কি চেষ্টা করছি, বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান